দুই ভাই ছিল। এক ভাই মসজিদে অবস্থানকালে মৃত্যুবরণ করে মারা যায়। আরেক ভাই ক্লাবে গিয়ে মারা যায়। ক্লাব মানে যেখানে মদ্যপান হয়, নাচ গান হয়, সেখানে গিয়ে আরেক ভাই মারা যায়। যে ভাই মসজিদে গিয়ে মারা যায়, এই ঘটনা শোনার পর এলাকাবাসী সবাই মসজিদের দিকে চলে আসে। আসার পরে সবাই প্রশংসা করতে থাকে, আরে ব্যক্তিটা কতটাই ভাগ্যবান, সৌভাগ্যবান, কতটাই না ভালো। সে আল্লাহর ঘরে এসে, পবিত্র জায়গায় এসে তার মৃত্যুবরণ করেছে। সে কতই না ভালো। এইভাবে এলাকার মধ্যে একটা প্রশংসা শুরু হয়ে গেল তার নামে। আর আরেক ভাই ক্লাবে গিয়ে মৃত্যুবরণ করে। তার ব্যাপারে বলে সে শেষ পেশা আর কোথাও জায়গা পালো না, শেষ পেশা সে ক্লাবে গিয়ে মৃত্যুবরণ করতে হয়, তার কপালটাই কত মন্দ। এইভাবে তার ব্যাপারে আলোচনা করা শুরু করলো। কিন্তু প্রকৃত সত্য, আসল সত্য কিন্তু কেউ জানে? কে জানে? কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনি যা জানি না সেটাও আমার আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু জানেন কে? আল্লাহ। ওই মসজিদে গিয়ে যে ব্যক্তি মারা গেল, তার নিয়ত ছিল গলত, ভুল। নিয়ত ভালো ছিল না। মসজিদে গিয়ে যে মৃত্যুবরণ করলো, তার নিয়ত কি ছিল না? ভালো ছিল না। সে চুরি করার উদ্দেশ্যে মসজিদে গিয়েছে, আর চুরি অবস্থায় সে মৃত্যুবরণ করলো। কিন্তু আমরা কি করলাম? বাহবা জানাইলাম, আরে সে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করলো, তার কতই না সৌভাগ্যবান, সে কতই না ভালো। কিন্তু তার নিয়ত কি ছিল? নিয়ত কি ছিল? মন্দ নিয়ত ছিল, ভালো নিয়ত ছিল না। আর যেই ব্যক্তি ক্লাবে গিয়ে মৃত্যুবরণ করলো, তার এক বন্ধু ছিল, সেই ওখানে প্রতিদিন যাইতো। সে ওই দিন গেল, আমার বন্ধুকে এই খারাপ কাজ থেকে বাধা দেব, আজকে আমার বন্ধুকে এখান থেকে নিয়ে যাব, যাতে করে আমার বন্ধু আর কোনো দিন এই খারাপ কাজে আসতে না পারে, মদ্যপান না করতে পারে, নাচ গান না করতে পারে। আমার বন্ধুকে আমি সঠিক পথে নিয়ে আসব, আমার বন্ধু যেন আর এই পাপের পথে না আসতে পারে। এই জন্য ওই বন্ধু ওখানে গিয়েছে। এখন বলেন তো, সঠিক কে? ক্লাব সঠিক না। তার মানে তার নিয়ত কি ছিল? নিয়ত ভালো ছিল, নিয়ত ঠিক ছিল। এজন্য আমার দিলটাকে ঠিক করতে হবে, নিয়তটাকে ঠিক করতে হবে। নিয়ত যদি ঠিক নাও হয়, আমার নিয়ত যদি গলত হয়, খারাপ হয়, মক্কা মদিনার কাছে গিয়েও তোমার রেহাই পাবে না, তোমার রক্ষা নাই, তোমার দোয়া কবুল হবে না। মক্কার মদিনার ওই বাইতুল্লাহর গিলাফ যতই কান্না করো না কেন, তোমার দোয়া আসমানে পৌঁছবে। কারণ তোমার ভিতর খারাপ, তোমার দিল খারাপ, তোমার অন্তর খারাপ। আর যদি অন্তরটা ভালো থাকে, দিল ভালো থাকে, কিলাবে গিয়েও তোমার ঠিকানা হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কারণ তোমার দিলটা ভালো ছিল, তোমার নিয়তটা ভালো ছিল, তোমার অন্তরটা ভালো ছিল।